ছোট মিস্ত্রিকে বড় করে দেবো, বড় মিস্ত্রিকে ছোট করে দেবো। খালি ঝড়পের কাজে কি করে করতে হয়, ঝড়পকে গোল করে দিছে, নাহলে কি করে দেয়, অনেক মিস্ত্রি করে। তো ভালো করে বুঝে নাও কি করে ঝড়প করবা তোমরা। এই যে ধরো একটা ঝড়প করবে, তুমি হয়তো আগে ছেপে নিলে, কিন্তু আমি বর্তমানে আমি কিন্তু ছাপি না, আমি এরকম পাটাই ধরি আগে। এই যে এরকম ঝড়প গুলো করলে পাটা ধরে আমি এরকম করে আগে উলুম করে আমি এইভাবে ছাটিয়ে ধরি। ধরার পরে সেক্ষেত্রে দেখালাম অনেক মিস্ত্রি এরকম মানে পাটা আগে প্লাস্টার করে, কিন্তু আমি এরকম ছেপেলি, এই সরি ঝাঁপি না, এরকম করে ধরে আমি উলুম করে এরকম মারি। তো মারার পরে বুঝলা কি করবা, এই যে তুমি যখন রুস্সা মারা হয়ে গেল, ধরো প্লাস্টারে রুস্সা মারার পরে ডাইরেক্ট কিন্তু ফুল ঝাড়ু মারবা। আগে পাটা ধরা ক্ষেত্রে ফুল ঝাড়ু মারবা, দিয়ে তুমি পাটা ধরার পরে ফুল ঝাড়ু মারবা, দিয়ে ফুল ঝাড়ু মারার পরে পাটা টানবা। তার আগে কিন্তু পাটা টানবা না, যে প্লাস্টার করে দিলাম, ঝড় করে দিলাম, রুস্সা মেরে দিলাম, দিয়ে পাটা টেনে নিলাম, কিন্তু না, এইরকম করে নিয়ে রুস্সা মারলা, রুস্সা মারার পরে ফুল ঝাড়ু মারবা, ফুল ঝাড়ু মারার পরে পাটা টেনে নিলাম। এই যে দেখো জিনিসটা আমি দেখাচ্ছি কিরকম হচ্ছে। তো ফুল ঝাড়ুটা মারিনি অবশ্যই এটা দেখার জন্য। তো আবার এরকম করে আমি ধরবো পাটাটা, এই যে এরকম আবার আমি এইভাবে মশলা লাগাবো, কিন্তু আমি বাঁ হাতেই ধরে কাজ করব, এরকম ভাবেই ধরাবো। কেউ যদি না পারে তো এখানে একটা অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক এরকম করে দিয়ে ফুল ঝাড়ু মারবা, দেখবা ওই কোণ কখনো জীবনে গোল হবে না, ব্লেডের মতন ধার হবে। ট্রাই করে দেখে লিও।